রমজান 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 তোহফায়ে রমজান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি মাহে রমজানের এই প্রোগ্রাম তোহফায়ে রমজান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক, আজকের একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য। প্রতিটা ব্যক্তির মধ্যে হয়তোবা আসতে পারে আজকের যে বিষয়টা, এটা নিয়ে প্রতি ব্যক্তির মধ্যেই এমন কিছু চিন্তা ভাবনা হতে পারে, আর এই চিন্তা ভাবনা থেকে কিভাবে আমরা বাঁচবো এই বিষয় নিয়ে কিছু কথা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আজকের বিষয় এখন আপনাদেরকে বলবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ পাক আমার কবরে একজন ফেরেশতা নিযুক্ত করেছেন, যাকে সকল সৃষ্টির আওয়াজ শোনার ক্ষমতা প্রদান করা হয়েছে। সুতরাং কিয়ামত পর্যন্ত যে কেউ আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, তবে সে আমাকে অর্থাৎ ওই ফেরেশতা আমাকে নাম এবং তার পিতার নাম পেশ করে থাকে। সে বলে, অমুকের ছেলে অমুক আপনার উপর এই মুহূর্তে দুরূদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। মানুষের মধ্যে কিন্তু অনেক প্রকারের ধারণা হয়, মানুষের মাথায় অনেক ধারণা কাজ করে, অনেক ধারণা। সেটা আপনি হয়তোবা হিসাব নিকাশ করে বেরো করতে পারবেন না মানুষের মধ্যে কত প্রকারের ধারণা কাজ করে আর কেমন ধারণা হয় মানুষের মধ্যে। এই ধারণাটা কয়েক প্রকারের হয়ে থাকে, ভালো ধারণা, খারাপ ধারণা এবং মিথ্যা ধারণা। ধারণার মধ্যে অনেকগুলো প্রকার রয়েছে। আজ আমরা ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানে সুধারণা, ভালো ধারণা, সুধারণা রাখার, ভালো ধারণা করার যে ফজিলত রয়েছে, বরকত রয়েছে, তা আমরা জানবো। কেননা ধারণা করতে গিয়ে মানুষ বিভিন্ন প্রকারের খারাপ কাজের মধ্যে পতিত হয়, বিভিন্ন খারাপ কাজের মধ্যে ডুবে যায়। শুরুতে একটি ঘটনা আপনাদেরকে শোনাই। ধারণা এবং সে ধারণা মোতাবেক চলতে গিয়ে মানুষের কতটা ক্ষতি হয় আর কেমন মানুষ ভোগান্তির মধ্যে পড়ে। যদি সঠিক ধারণা হয়, সুধারণা হয়, তবে ভোগান্তি মানুষের মধ্যে আর থাকে না। একজন ব্যক্তি, খুব অনেক আগের ঘটনাটি, এমন একটা দিন মনে করেন, সেই দিনে নিজের চেহারা আয়নাতে দেখার মতন জমানা ছিল না। ওই জমানায় আয়না, গ্লাস এমন ছিল না যে নিজের চেহারা নিজে দেখবে। আপনি, আমরা সবাই এই জমানাতে যদি আয়না না থাকতো চেহারা দেখার মতো, চেহারা ফেস, নিজের চেহারা দেখার মতো যদি আয়না না থাকতো, তবে হয়তো আপনি, আমরা কেউই জানতাম না যে আমাদের চেহারা কেমন। আমি আমার নিজের চেহারা দেখি না, কিভাবে দেখি? আয়নার মাধ্যমে দেখি যে আমি কেমন। ওই জমানার কথা, যে জমানায় চেহারা দেখার মতো আয়না ছিল না। তো এক ব্যক্তি, তার বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পরে ওই তার যে সম্পত্তি ছিল বাবার, ওই সম্পত্তি রক্ষা করা এবং চাষবাস করা, ফসল ফলানো, পরিবার পরিচালনা করার দায়িত্ব এখন ছেলের উপরে চলে আসছে। আর ছেলে দেখতে হুবহু বাবার মতো ছিল। আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না, অসংখ্য নয়, হাজার হাজার বাবার সন্তান বাবার মতো হয়েছে। বলি আমরা অনেক সময়, আপনার ছেলে তো বা আপনার মতো হয়েছে, আপনার মতো ফেজ, আপনার মতো চেহারা, আপনার মতো কথা বলে। সন্তান বাবার সুরাত পাবে, এটা অস্বীকারের কিছু নেই, আর খারাপের কিছু না, মন্দ কিছু না। সন্তান বাবার সুরাত পাবে, সন্তান বাবার মতোই হবে দেখতে শুনতে। তো সেই সন্তানও বাবার মতো হয়েছে, দেখতে অবিকল বাবার মতো। তো বাবা মারা গেছে, জায়গা সম্পত্তি এগুলো চাষবাস করতে হবে, দেখাশোনা করতে হবে। বাবা মারা যাওয়ার কিছুদিন পরে সে চাষ করার জন্য খেতে গিয়েছে, ধান খেতে চাষ করার জন্য গেল। চাষ করতে করতে একটা আয়না সেই খেতে তিনি পেয়েছেন, যেখানে চাষ করতেন তিনি, সেখানে একটা আয়না পেয়েছে। যখন দর্শক আয়নাটা উঠিয়ে হাতে নিলেন, ওই আয়নার মধ্যে যাকে দেখা যায়, এটাই হলো ধারণার একটা লক্ষণ। এখান থেকেই শুরু আর কি। আয়নার মধ্যে যখন তিনি তাকালেন, দেখেন তার বাবাকে দেখা যায়। কারণ সে জীবনে তো নিজের চেহারা দেখেই নাই, দেখতে কেমন, সে বাবার চেহারা তো দেখেছেন,
বাবার চেহারা কেমন ছিল। যখন সে আয়নার দিকে তাকালো, নিজের চেহারাটাই যেন আয়নাতে দেখা যায়, এটা তো সে জীবনে জানেও না। আয়না কি তাও বুঝতো না। যখন আয়নাতে ফার্স্ট টাইম দেখলো, দেখে বাবার চেহারা দেখা যায়, অর্থাৎ বাবার মতো কাউকে দেখা যায়, তিনি ধরে নিয়েছেন এটাই আমার বাবা। আয়না পাওয়ার পরে ওই যুবক কতক্ষণ বুকে লাগায় আর বলে, বাবা তুমি ইন্তেকাল করেছো, আবার তুমি আমার কাছে ফিরে আসছো, বাবা অনেক খুশি। তোমার দেখো রেখে যাওয়া ক্ষেত খামারগুলো আমি পরিচালনা করছি, দেখছি, ফসল ফলাচ্ছি। আবার বাবাকে গালে লাগায়, চুমু খায়, অর্থাৎ আয়নাকে চুমু খায়, মাথায় রাখে, আর বাবা বাবা করে, কখনো কাঁদে, আবার কখনো হাসে, আবার বাবার সাথে একটু মজাও করে। যখন বাবার সাথে একটু মুখ এদিক সেদিক করে বাবার সাথে, তো আয়নার মধ্যে ওই প্রতিছবি ভেসে আসে। তো আবার বলে, বাবা তুমি মারা যাওয়ার পরেও আমার সাথে এখনো মজা করো তুমি, এভাবে কথা বলতেছে। তো ওই দিন আর তেমন কাজ হয়নি। ধারণা করতেছে বাবা এটা, কিন্তু বাস্তবে বাবা নয়, এটা তার নিজের চেহারা, ধারণা তার বাবা। বাড়িতে গেল, এখন বাড়িতে কোথায় রাখবে বাবাকে, যদি কেউ দেখে যায়। বাবা গোপনে আমার কাছে আসছে দেখা করার জন্য, এই জন্য কাউকে দেখাবে না। সে কি করলো, পানির একটা ড্রাম ছিল, ড্রামের মধ্যে আয়নাটা রেখে দিছে, রাত্রে কেউ দেখবে না। যখন ছেড়ে দিছে পানির মধ্যে, তো পানির নিচে চলে গেছে। সকালবেলা উঠে ফার্স্ট টাইম একবার উঠেই আগে ড্রামের মধ্যে হাত দিচ্ছে, দিয়ে আয়নাটা বের করছে। বের করে নিজের বাবাকে একবার দেখে নিল, বাবা তুমি আছো, বাস ঠিক আছে, এবার আমি তোমাকে রেখে আবার গেলাম। ফ্রেশ ট্রেশ হয়, নাস্তা পানি খেয়ে কাজে গেছে। আবার একটু পরে চলে আসছে, এসে আবার আয়না দেখছে, বাবা তোমাকে এখানে রেখে একা আমি বারবার খেতে কাজ করতে যাই, বাবা কষ্ট নিও না তুমি, আমি কি করব, আমাকে যেতে হয় কাজ করার জন্য। যখন তার ঘরের মানুষ যখন দেখলো যে ছেলের কি হয়ে গেল, বারবার পানির ড্রামের কাছে যায় আর আস্তে আস্তে কার সাথে জানি কথা বলে, একটু সন্দেহ হলো তাদের। লাস্ট টাইম যখন আয়না ড্রামের মধ্যে রেখে সে আবার বাহিরে গেছে কাজের জন্য, ঘরের মানুষজন এসে ড্রামের মধ্যে হাত দিয়েছে, হাত দিয়ে ওখান থেকে একটা আয়না বের করছে। যখন আয়না পেল, যে ব্যক্তি আয়নাটা বের করছে সে অন্য কেউ ছিল না, ওই ছেলের ওয়াইফ, স্ত্রী ছিল। সে আয়নাটা বের করে দেখে, সেও জীবনে আয়না দেখেনি আর নিজের চেহারাও দেখেনি। যখন সে আয়নাতে দেখলো, তো দেখে একটা মহিলা দেখা যায়। আবার ধারণা তার মধ্যে চলে আসলো, মনে হয় আমার স্বামী এই মহিলাকে বিয়ে করেছে, গোপনে বিয়ে করেছে, আমাকে জানায়নি, এখন লুকিয়ে এই পানির ড্রামের মধ্যে লুকিয়ে রাখে আর এসে তার সাথে কথা বলে। ধারণা, সেও জানে না যে আয়নাতে কারো চেহারা দেখা যায়, আর এটা কি। তো সে নারাজ হয়ে গেছে, গোসা করছে, মনে মনে ভাবতেছে খালি আসুক এবার বাড়িতে, জিজ্ঞাসা করব কেন এমন ধরনের কাজ করলো, আমাকে কেন জিজ্ঞাসা করেনি। সে দ্বিতীয় বিয়ে করছে। একটু পরে আবার আসছে ছেলেটা। ধারণা মানুষের কত দূর চলে যায়। আসার পরে তার বাচ্চার মা যে ছিল, সে জিজ্ঞাসা করলো যে আপনি আমাকে জিজ্ঞাসা না করে কাকে বিয়ে করছেন। তো বলে আমি কাউকে বিয়ে করিনি। তখন সে আয়নাটা বের করে দিল, বলে দেখেন তো এর মধ্যে কি আছে, এই তো আপনার দ্বিতীয় স্ত্রী। তো এখন ওই ছেলেটা বলতে লাগলো, এই তো আমার বাবা। বলে না, এটার মধ্যে আপনি যাকে দ্বিতীয় বিয়ে করছেন সে। তো এখন তাদের চেঁচামেচি শুনে, ঝগড়া শুনে বাড়ির অন্য লোকেরা চলে আসছে। এখন যাকেই আপনি ডাকেন না কেন আয়নার মধ্যে চেহারা দেখার জন্য, কেউই বলতে পারবে না যে কে এর মধ্যে, তার কারণ এর আগে তারা কখনো আয়নাতে চেহারা দেখেই নাই। এখন যখন ফার্স্ট টাইম আয়নাতে চেহারা দেখছে, সবার ধারণা শুধু ঘোলা হয়ে গেছে, একে সন্দেহ করে, ও ওকে সন্দেহ করে। আমার বলার উদ্দেশ্য হলো ধারণা, এই ধারণা যদি সুধারণা হয় তবে অনেক ফজিলাত রয়েছে, অনেক কামিয়াবি অর্জন করতে পারবেন। আর যদি এই ধারণাটা আপনার কুধারণার দিকে চলে যায়, তবে আপনি জীবিত মানুষকে মৃত মনে করবেন। আবার এই ধারণা যদি আপনার কুধারণা হয়ে যায়, তবে একজন নেককার ব্যক্তিকে আপনি গুনাহগার মনে করবেন। যদি আপনার এই ধারণাটা সুধারণার পরিবর্তে কুধারণা হয়ে যায়, তবে আপনি মানুষের ব্যাপারে গীবত করবেন। যদি আপনার এই সুধারণা না থাকে, কুধারণা হয়ে যায়, তবে একজন ভালো ব্যক্তিকে, একজন মান্যগণ্য ব্যক্তিকে, একজন বিশিষ্ট ব্যক্তিকে আপনি গরিব মনে করবেন। এর মধ্যে অনেকগুলো উদাহরণ আমার কাছে আছে, অনেকগুলো উদাহরণ। এখন এই উদাহরণ দিলে তো হাদিসে পাক শোনাতে পারবো না, অনেকগুলো হাদিসে পাকও আমি নিয়েছি আপনাদেরকে শোনানোর জন্য। কোনো এক ব্যক্তি, তার অভ্যাস নর্মাল পোশাক পরা, এরপরে সাধারণ মানুষের সাথে চলাফেরা করা, কিন্তু সে কোটিপতি। এখন আপনি দেখে বলবেন বলে কোথায় আমাকে নিয়ে আসছে, গরিব মানুষের মধ্যে বা অসহায় ব্যক্তিদের মাঝে আমাকে বসিয়ে দিয়েছে, আমি তো কোটিপতি। কিন্তু আপনাকে কোটিপতির কাছেই নিয়ে যাওয়া হয়েছে, ওই বৈঠকে আপনাকে বসানো হয়েছে যেখানে কোটিপতি আছে, লক্ষ কোটি টাকার মালিক আছে, সেখানে আপনাকে বসানো হয়েছে। কিন্তু আপনি তার পোশাক দেখে ধারণা করে নিয়েছেন এ তো গরিব মানুষ,
পোশাকে কিছু আসে যায় না, তার অন্তরটা পরিষ্কার আছে কিনা, কিন্তু যে যেমন ব্যক্তি তাকে তেমন সম্মান করতে হবে। এজন্য বলছি ধারণা। একবার ডাকাতের একটি দল লুটপাট করার জন্য বের হলো। ওই সময় তারা একটি মুসাফিরখানায় অবস্থান করলো এবং সেখানে তারা প্রকাশ করলো যে আমরা আল্লাহ পাকের রাস্তায় মুসাফির। যখন রাত আসলো তখন এক জায়গাতে থাকবেন। কিভাবে থাকবেন? সেখানে বললেন আমরা আল্লাহর রাস্তার মুসাফির। মুসাফিরখানার মালিক নেককার ছিলেন, সে ইবাদত গুজারি ছিল, হক মানুষ ছিল, ধারণা ভালো ছিল। তার খারাপ ধারণা ছিল না, মুসাফিরখানার মালিকের ভালো ধারণা ছিল। তিনি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের নিয়তে তাদের খুব খেদমত করলেন, কেননা তারা আল্লাহর রাস্তার মুসাফির। ভালো ধারণা, যেহেতু তারা বলেছেন আল্লাহর রাস্তার মুসাফির, আর তাদের খেদমত করা এটাও সওয়াবের কাজ, তাদেরকে আশ্রয় দেওয়া এটাও সওয়াবের কাজ। এই সকল বিষয় জেনে সে ভালো ধারণা রেখে তাদের খেদমত করলেন। সকালে ওই ডাকাতরা অন্য কোথাও রওনা হয়ে গেল এবং লুটরাজ করে সন্ধ্যায় আবার সেখানে ফিরে আসলো যেখানে রাত অতিবাহিত করেছেন। গত রাতে মুসাফিরখানার মালিকের যে ছেলেটিকে চলাফেরা করতে অক্ষম ছিল, ওই মুসাফিরখানার মালিকের ছেলে চলাফেরা করতে পারতেন না, পঙ্গু ছিলেন, তো সে চলাফেরা করতে পারতো না। আর আজ সেই একদম ভালোভাবে চলাফেরা করছে। তারা খুব আশ্চর্য হয়ে মুসাফিরখানার মালিককে জিজ্ঞাসা করলো, এটা কি ওই পূর্ণ পঙ্গু ছেলেটা নয় যাকে আমরা গতকালকে দেখেছি? সে খুব সম্মানের সাথে উত্তর দিল, জি হ্যাঁ, এটা সে, আমার পঙ্গু ছেলেটা যাকে আপনারা গতকালকেই ডাকাতরা জিজ্ঞাসা করলো সে সুস্থ কিভাবে হলো? উত্তর দিল, এসব আপনাদের মতো আল্লাহওয়ালা ব্যক্তিদের বরকতে হয়েছে। ধারণা, কত সুন্দর ধারণা। কথা হলো এটাই যে আপনারা গতকাল রাতে যা খেয়েছিলেন তার মধ্যে কিছু অবশিষ্ট ছিল, আমি আপনাদের উচ্ছিষ্ট পানি তার শরীরে মালিশ করছি। আল্লাহ পাক আপনাদের মতো নেককার বান্দাদের উচ্ছিষ্ট খাবার ও পানির বরকতে আমার পঙ্গু বাচ্চাকে সুস্থ করে দিয়েছেন। যখন ডাকাতরা এটা শুনল তখন তাদের চোখ থেকে অশ্রু বের হয়ে গেল। তারা কাঁদতে কাঁদতে বলল, এসব আপনার সুধারণার ফলাফল, অন্যথায় আমরা তো মারাত্মক গুনাহগার। শুনুন, আমরা আল্লাহর রাস্তার মুসাফির নই, আমরা ডাকাত। আল্লাহ পাকের এই দয়ায় আমাদের অন্তরের অবস্থা পরিবর্তন করে দিয়েছে। আমরা আপনাকে সাক্ষী রেখে তওবা করছি। অতঃপর তওবা করে ওই লোকেরা নেকির পথ অবলম্বন করলো আর শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই তওবার উপর অটল ছিল। ভালো ধারণা, এখানেও ভালো ধারণার কথা, সুধারণার কথা বর্ণনা করা হয়েছে। সুধারণার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পঙ্গু সন্তানকে ভালো করে দিয়েছেন, আর সুধারণার কারণেই ওই সকল ডাকাতদেরকে সে থাকতে দিয়েছেন। দেখেন, ভালো ধারণা আজ সমাজের মধ্যে সুধারণার ব্যক্তি পাওয়াটা খুব মুশকিল। ভালো ধারণা যেন আমরা রাখতেই চাই না। ভালো ধারণা রাখতে গেলে মনে হয় আমাদের কোনো অসুবিধা হয়ে যাবে, আমরা মনে হয় খুব বিপদে পড়ে যাব ভালো ধারণা রাখলে। আমাদের সমাজে যেসব কাজগুলো হয়ে থাকে কুধারণার কারণে, ইমাম সাহেব ফজরের নামাজে 1 মিনিট 2 মিনিট দেরিতে আসছে, অর্থাৎ নামাজের জামাত শুরু হবে তার 1 মিনিট পরে আসছে। ভালো ধারণা আমাদের মধ্যে নেই। এখানে খারাপ ধারণা, হুজুরে উঠতে দেরি করে, জানি না ফরজের আগে সুন্নত পড়ছে কি না। সুধারণা নেই আমাদের মধ্যে, কুধারণা। মুয়াজ্জিন সাহেব আজান দিতে দেরি করছে, ঘুমিয়েছিল মনে হয়, অন্য কোনো কাজে ব্যস্ত ছিল মনে হয়, ফোনে কথা বলতে ছিল মনে হয়। সুধারণার নাম গন্ধ নাই এখানে, কুধারণা। একজন ব্যক্তি রাস্তা দিয়ে একটু চালু হাঁটছে, তাড়াতাড়ি তাকে যেতে হবে, সুধারণা নেই, কুধারণা। দেখো না, তাড়াহুড়া করে যায়, মনে হয় দাওয়াত আছে। শুনছেন আপনারা হয়তো এই কথাটা, তাড়াহুড়া করে চলতে গেলে বলে দাওয়াত আছে। যদি আস্তে ধীরে গতিতে চলে তবে কি বলবে? অসুস্থ মনে হয়। প্রতিটা কাজে আপনি যেভাবেই যেটা করেন না কেন, সব কাজেই যেন আমাদের ভিতর থেকে সুধারণাটা আসে না, আমরা নিয়ে আসতে পারি না। এটা হয়তো আমাদের দুর্বলতা দর্শক শ্রোতা, না হয়তো আমাদের মানসিক সমস্যা। আমাদেরকে এটা দূর করতে হবে, ধারণাটা আমার ক্লিয়ার রাখতে হবে। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া ধারণার ব্যাপারে অনেক মাদানী ফুল দিয়েছেন, মাদানী মুজাকারাতে আরও দিচ্ছেন, যাতে করে আমাদের ধারণা পরিবর্তন হয়ে যায়, যাতে করে আমরা সুধারণা রাখতে পারি। আর সুধারণার ব্যাপারে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসে পাক রয়েছে, আমরা শুনব ইনশাআল্লাহ তাআলা। সুধারণার বরকত বর্ণনা করতে গিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় যে একবার হযরত সাইয়েদুনা খুলদ বিন আইয়ুব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন,
বনি ইসরায়েলের এক আবিদ পাহাড়ের চূড়ায় 60 বছর আল্লাহ পাকের ইবাদত করছিলেন। এক রাতে তিনি স্বপ্নে দেখলেন কোনো বক্তা বলছিল, অমুক ব্যক্তি তোমার থেকে ইবাদত পরায়ণ বেশি এবং তার পদমর্যাদা তোমার থেকে বেশি। যখন সে আবিদ ঘুম থেকে জাগ্রত হলেন তখন স্বপ্নের ব্যাপারে চিন্তা করলেন আর নিজেই বলতে লাগলেন, এটা তো ধারণা, একটা স্বপ্ন, এটার আর কি নিশ্চয়তা। এই জন্য তিনি স্বপ্নের প্রতি ভ্রুক্ষেপ করেননি। কিছুদিন পর তাকে পুনরায় একইভাবে বলা হলো, অমুক মুসি তোমার থেকে উত্তম, কিন্তু তিনি এইবারও স্বপ্নের প্রতি মনোযোগ দিলেন না এবং তৃতীয়বার পুনরায় তাকে একইভাবে বলা হলো। বারবার যখন স্বপ্নে ওই মুচির মর্যাদার ব্যাপারে বলা হলো তখন তিনি পাহাড় থেকে নেমে ওই মুচির কাছে গেলেন। মুচি যখন তাকে দেখলেন তখন তার কাজ ছেড়ে দিয়ে সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন। তারপর বললেন, হুজুর, আপনাকে কোন বিষয়টি ইবাদতখানা থেকে বের করতে বাধ্য করলো? অর্থাৎ সে তো 60 বছর পর্যন্ত পাহাড়ের চূড়ায় ইবাদত করতেছিলেন। মুচি তাকে নিচে দেখে, অর্থাৎ সাধারণ অবস্থাতে দেখে অবাক হয়ে গেলেন আর বললেন, আপনাকে কোন বিষয়টি ইবাদতখানা থেকে বের করতে বাধ্য করেছে? ওই আবিদ বলতে লাগলো, আমি তোমার কারণে এখানে এসেছি। আমাকে বলা হয়েছে যে আল্লাহ পাকের দরবারে তোমার মর্যাদা আমার থেকেও বেশি, সেই কারণে আমি তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি। আমাকে বলো সেটা কোন আমল যার কারণে তোমার মর্যাদা আল্লাহ পাকের দরবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছিয়েছে? ওই মুচি নিশ্চুপ রইল, এমনকি সে তার আমলের ব্যাপারে বলতে গড়িমসি করতে লাগলো। অতঃপর বলল, আমার তো তেমন বিশেষ কোনো আমল নেই। হ্যাঁ, এতটুকু অবশ্যই রয়েছে যে আমি সারা দিন হালাল রিজিক অর্জনে ব্যস্ত থাকি এবং হারাম সম্পদ থেকে নিজেকে বাঁচাতে থাকি। তারপর আল্লাহ পাক আমাকে যা রিজিক দান তা থেকে অর্ধেক তার রাস্তায় দান করি এবং আর অর্ধেক আমার পরিবার পরিজনের জন্য খরচ করে থাকি। দ্বিতীয় আমল হলো আমি অধিক পরিমাণে রোজা রাখি। এছাড়া আমার অন্য কোনো আমল নেই যা আমার ফজিলতের কারণ হতে পারে। এটা শুনে সে আবিদ ওই নেককার মুচির কাছ থেকে চলে গেলেন এবং পুনরায় ইবাদতে ব্যস্ত হয়ে গেলেন। কিছুদিন পর তাকে পুনরায় স্বপ্নে বলা হলো, ওই মুচি থেকে জিজ্ঞাসা করো কোন জিনিসের ভয়ে তার চেহারা হলুদ বর্ণের হয়েছে। সেই ব্যক্তিকে স্বপ্নে আবার বলা হলো, তুমি মুচির কাছে যাও, গিয়ে বলো তার চেহারা হলুদ হওয়ার কারণটা কি। এজন্য ওই আবিদ পুনরায় ওই মুচির কাছে আসলো এবং তাকে জিজ্ঞাসা করলো, তোমার চেহারা হলুদ বর্ণের কেন? তুমি কোন জিনিসের ভয়ে ধারণ করে রেখেছো আর যার কারণে তোমার চেহারা হলুদ হয়েছে? মুচি উত্তর দিল, যখনই আমি কোনো ব্যক্তিকে দেখি তখন আমার ধারণা হয় যে এই ব্যক্তি আমার থেকে উত্তম, এই ব্যক্তি আমার থেকে উত্তম, এই ব্যক্তিও আমার থেকে উত্তম, আর এই ব্যক্তিও আমার থেকে উত্তম, এই জান্নাতি, আমি জাহান্নামের অধিকারী। আমি আমাকে সবচেয়ে ছোট মনে করি এবং আমি আমাকে সবচেয়ে গুনাহগার মনে করি। আমি সবসময় অন্তরে জাহান্নামের ভয় ধারণ করে রাখি। বাস এই কারণেই আমার চেহারা হলুদ বর্ণের হয়ে গেছে। ওই আবিদ পুনরায় তার ইবাদতখানায় ফিরে গেলেন। হযরত সাইয়েদনা খুলদ বিন আইয়ুব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ওই মুচিকে ওই ইবাদত পরায়ণ ব্যক্তির উপর এজন্য ফজিলত দেওয়া হয়েছে যে সে অন্যের তুলনায় নিজেকে ছোট মনে করে এবং নিজেকে ছাড়া সবাইকে জান্নাতি মনে করে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পাহাড়ের চূড়ায় 60 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদতকারী থেকে বড় একজন মুচির ইবাদত পরায়ণ ব্যক্তির মর্যাদা অর্জিত হলো। ওই নেক ও পুণ্যবান মুচির বৈশিষ্ট্য কি ছিল? তিনি সারা দিন হালাল রিজিক উপার্জন করতেন, হারাম থেকে বাঁচতেন, তারপর অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় সদকা করতেন। আর দ্বিতীয় আমল ওই নেক ও পুণ্যবান মুচির এটাই ছিল যে তিনি বেশি পরিমাণে রোজা রাখতেন। আর বিশেষ করে ওই আমল যেটার ভিত্তিতে ওই নেক ও পুণ্যবান মুচিকে 60 বছর পর্যন্ত ইবাদতকারী আবিদ থেকেও বেশি সম্মান দেওয়া হয়েছে, ওই বিশেষ আমল হলো এটাই যে তিনি সবার প্রতি সুধারণা রাখতেন।
এবং সকলকে নিজের থেকে ভালো জানতেন, নিজেকে ছাড়া সবাইকে জান্নাতি মনে করতেন। আর তার নিজের অবস্থা এমন ছিল যে জাহান্নামের ভয়ে নিজের চেহারা হলুদ বর্ণের হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 36-এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই কান, চোখ ও হৃদয় এগুলোর প্রত্যেকটা সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। সৈয়দি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ওই অন্তর যার মধ্যে সম্পূর্ণ শরীরের কল্যাণ কামনার বিদ্যমান থাকে। যদি কোনো অঙ্গের কষ্ট হয় তবে অন্তর সাথে সাথে পেরেশান হয়ে যায়। আর আমাদের অবস্থা এটাই যে আমাদের অন্তর নিজেই গুনাহ করে অসুস্থ হয়ে গেছে। তাহলে এই অন্তর কিভাবে আমাদের যত্ন ও কল্যাণকামী হবে? আল্লাহ পাকই জানেন আমাদের কি হবে। আলা হযরত বলেন, এই অন্তরটাই আমাদেরকে গুনাহ থেকে বাঁচাবে। সেই অন্তর গুনাহ থেকে বাঁচাবে বা আমাদের এই অন্তর আমাদেরকে চিন্তা ভাবনা দিবে যে আমি কিভাবে গুনাহ থেকে বাঁচবো, কিভাবে নাজাত পাবো। কিন্তু এই অন্তরটাই তো গুনাহ করতে 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 নিজেকে জর্জরিত করে নিয়েছে। সেই অন্তর এখন আমাদেরকে কিভাবে ভালোর দিকে ধাবিত করবে? কেননা ধারণাটা কোত্থেকে আসে? অন্তর থেকে আসে, ভিতর থেকে আসে। ধারণাটা নিজের অন্তর থেকেই ধারণাটা শুরু হয়। ধারণাটা কিন্তু হাত থেকে, পা থেকে, চোখ থেকে, কোথাও থেকে শুরু হয় না। ধারণাটা শুরু হয় আপনার অন্তর থেকে। আর অন্তরটা যদি পরিষ্কার না হয় তবে তো সবার ব্যাপারে আপনি খারাপ ধারণা করবেন, সুধারণা কারো ব্যাপারে রাখতে পারবেন না। হাজি হোক বা নামাজি হোক, অসুস্থ হোক বা সুস্থ হোক, সবার ব্যাপারে, মহিলা হোক বা পুরুষ হোক, ছোট হোক বা বড় হোক, ইবাদত গুজারি হোক বা গুনাহগার হোক, যে কর্মচারী হোক বা মালিক হোক, কারো ব্যাপারে আপনি ভালো ধারণা রাখতে পারবেন না। কিভাবে রাখবেন? যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে ভালো ধারণার একটা মন মানসিকতা না আসবে। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া বলেন যে মানুষের প্রতি ভালো ধারণা রাখি। যদি কাউকে কাঁদতে দেখি তাইলে এটাই মনে করি আল্লাহ তাআলার ভয়ে কাঁদে। এটা যেন মনে মনে না বলি কি মানুষকে দেখানোর জন্য কাঁদে। দেখেন ধারণা। কেউ বলল আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, আর কেউ বলল মানুষকে দেখানোর জন্য কাঁদে। ধারণার মধ্যে কতটা পার্থক্য রয়েছে। এজন্য আমির আহলে সুন্নাত বলেন যে ধারণা, মানুষের প্রতি ভালো ধারণা রাখা উচিত। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে আরও ইরশাদ করেন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতের মধ্যে, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ, তোমরা বহুবিধ অনুমান থেকে বিরত থাকো, নিশ্চয়ই কোনো অনুমান পাপ হয়ে যায়। এই আয়াতে মোবারকার মধ্যে কিছু ধারণা গুনাহ হওয়ার বর্ণনা করতে গিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখেন, কেননা কিছু ব্যক্তির কাজ অনেক সময় দেখতে মন্দ মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে এমনটি নয়। সম্ভবত সম্পাদনকারী ভুল করছে বা প্রদক্ষকারী বা যিনি দেখছেন স্বয়ং ভুলের মধ্যে রয়েছে। এই জন্য আলা হযরত বলেন অনেক সময় ধারণাটা গুনাহ হয়ে যায় আমাদের। বনী ইসরাইলের এক ব্যক্তি অনেক বড় গুনাহগার ছিল। একবার অনেক বড় ইবাদত পরায়ণের পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছিল, যার উপর মেঘের ছায়া ছিল। কেমন ইবাদত গুজারি, কেমন নেককার, কেমন আবিদ, কেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় ব্যক্তি ছিল। ইবাদত করতে 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 আল্লাহ তাআলার এমন প্রিয় ব্যক্তি হয়েছেন, তার মাথার উপরে মেঘ ছায়া দিত। ওই গুনাহগার ব্যক্তি মনে মনে চিন্তা করলো, আমি বনী ইসরাইলের সর্বশ্রেষ্ঠ গুনাহগার, আর ইনি অনেক বড় ইবাদত পরায়ণ লোক। যদি আমি তার পাশে বসি তবে আশা করা যায় যে আল্লাহ পাক আমার উপর দয়া করবেন। কেননা নেককারদের ওসিলায় আল্লাহ তাআলা গুনাহগারকে ক্ষমা করেন, তাদের সংস্পর্শে থাকার কারণে আল্লাহ তাআলা গুনাহগারকে মাফ করে দেন। তিনি এটাই ভাবলেন তার ওসিলায় আল্লাহ তাআলা আমার উপরে দয়া করবেন। এটা চিন্তা করে তিনি এই আবিদের পাশে বসে গেলেন। আবিদ তার বসাটা পছন্দ করেনি। আবিদ এখানে গুনাহগার ব্যক্তি বসুক এটা সে পছন্দ করলো না। সে মনে মনে ভাবলো, কোথায় আমি ইবাদত পরায়ণ আর কোথায় এই নিম্ন পর্যায়ের গুনাহগার, সে আমার পাশে কিভাবে বসতে পারে? আমাদের মধ্যে হয়তো বা এমন চিন্তাভাবনা মানুষের থাকে বা হতে পারে। ভালো পোশাক পরে নিলে মনে করি সে আমার পাশে বসার যোগ্য রাখে। যদি ভালোভাবে কথা বলতে পারি তাইলে মনে করে সে কি আমার পাশে বসার উপযুক্ত। যদি ভালো বংশ থেকে সে জন্মগ্রহণ করে তবে মনে করে সে কি আমার পাশে বসার উপযুক্ত। যদি টাকা ব্যাংক ব্যালেন্স থাকে তবে মনে করে সে কি আমার পাশে বসার উপযুক্ত। এমনটা নয়।
এগুলো হয়তো অহংকারের কারণে বের হয়ে আসে। আর ওই আবিদ ব্যক্তি কি বলল যে সে কিভাবে আমার পাশে বসতে পারে, অতঃপর সে খুবই হীনমন্যতার সাথে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন, এখান থেকে উঠে যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাথে সাথে নবীর উপরে ওহী পাঠালেন যে ওই দুইজনকে বলে দাও তারা যেন তাদের আমল নতুন করে শুরু করে। আল্লাহ 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 আল্লাহ, আমি ওই গুনাহগারকে সুধারণার ফলে ক্ষমা করে দিয়েছি, আর ইবাদত পরায়ণ ব্যক্তিকে তার অহংকারের কারণে তার আমল নষ্ট করে দিলাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কখন কার অন্তরের চিন্তা ভাবনাকে কবুল করে নেবেন এটা আমরা বলতে পারি না। আর ধারণা করা অনেক সময় গুনাহ হয়ে যায়। আর সুধারণার কারণে ফজিলত রয়েছে, সওয়াবও রয়েছে, অনেক প্রকারের বিপদ আপদ থেকেও এই ধারণা যদি ভালো হয় তবে আমরা বাঁচতে পারবো। ধারণা অনেক বড় বিপদও আমাদের জন্য, যদি সেটা খারাপ ধারণা হয় তবে বিপদ, আর যদি ভালো ধারণা হয় তবে আমাদের জন্য সওয়াবও পাবো আমরা, আর মানুষের গীবত, হারাম কাজ, গুনাহ থেকেও নিজেকে বাঁচাতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কুধারণা থেকে বেঁচে সুধারণা রাখা, মানুষের প্রতি সুধারণা করা, মানুষের সাথে মানুষকে দেখে সুধারণা যেন আমরা করতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর নতুন কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করব, কিছু হাদিসে পাকও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রমজান